আশা রাখছি দশম শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুরা ভালো রয়েছ এবং তোমাদের সামনে ইতিমধ্যে মাধ্যমিক পরীক্ষা 2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য দ্য স্নেইল কবিতাটি যথেষ্ট গুরুত্বপূর্ণ রয়েছে এবং 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের সামনে ইউনিট টেস্ট পরীক্ষা রয়েছে তাদের জন্য কবিতাটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। আজকে আমি দ্য স্নেইল কবিতাটি এমনভাবে আলোচনা করব, প্রতিটি ওয়ার্ড বাই ওয়ার্ড বাংলা মানে তো বলবই, এর সঙ্গে কবিতা থেকে কি প্রশ্ন টেস্ট বই রয়েছে সেই প্রশ্নগুলি তুলে ধরব। তার সঙ্গে ইতিমধ্যে মাধ্যমিক পরীক্ষায় কী প্রশ্ন এসে গেছে সেই প্রশ্নগুলি তুলে ধরব। তার সঙ্গে টেস্ট পেপারে যতগুলি প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের সমাধান আমি আজকে এই ভিডিওটির মধ্যে আমি আলোচনা তুলে ধরব। প্রত্যেক শিক্ষার্থী বন্ধুর কাছে অনুরোধ থাকবে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ভিডিওটি দেখবে। যদি তোমরা 3 থেকে 4 বার এই ভিডিওটি দেখো তাহলে এই কবিতা থেকে যে কোনো পরীক্ষায় প্রশ্ন আসলে তোমরা লিখতে পারবে, এটা তোমাদের গ্যারান্টি দিচ্ছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা চলো আর দেরি না করে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাস। মনে রাখবে প্রতিটি কবিতার মধ্যে কবির নাম যথেষ্ট গুরুত্বপূর্ণ। কি রয়েছে? দ্য স্নেইল, এটা তোমরা মনে রাখবে। কবিতায় নাম কিন্তু পরীক্ষায় আসে, দ্য স্নেইল এবং কবি উইলিয়াম কপার। মনে রাখবে উইলিয়াম কপার এই কবিতা থেকে এই যে এটুকু যে আমাদের কবি পরিচিতি এটুকু আমাদের না পড়লেও হবে, এখান থেকে আমাদের প্রয়োজন দ্য স্নেইল কবিতার নাম এবং উইলিয়াম কপার। এবার আমি শুরু করছি কবিতা। মূল কবিতা বলছে টু, দেখো কি বলছে, টু গ্রাস ঘাসে, অর লিপ পাতায়, অর ফুট অথবা ফলে, অর ওয়াল অথবা দেয়ালে, দ্য স্নেইল স্টিক ক্লোজ, দ্য স্নেইল শামুকটি, স্টিক দৃঢ়ভাবে, ক্লোজ আটকে থাকে, নর না, ফেয়ার্স ভয়, টু ফল পড়ে যাওয়ার। অর্থাৎ শামুক ঘাসে বলো, পাতায় বলো, ফলে বলো কিংবা দেয়ালে প্রত্যেকটি জায়গায় দৃঢ়ভাবে আটকে থাকে, সে পড়ে যাওয়ার কোনো ভয় পায় না। অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার, যেন সে বেড়ে উঠছে সেখানে, হাউস বাড়িতে, অ্যান্ড অল টুগেদার তার সমস্ত কিছু একসঙ্গে। বলছে উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস, সে বাড়ির মধ্যে সিকিউর নিরাপদ থাকে, হি হাইডস সে লুকিয়ে পড়ে, হোয়েন যখন, ডেঞ্জার ইমিনেন্ট বিটার্স যখন সে দেখে তার বিপদ ঘটতে চলেছে, অফ স্টর্ম ঝড়ের জন্য, অর আদার হার্মস কিংবা অন্য কোনো ক্ষতি হতে পারে, বিচার্ট এছাড়াও, অফ ওয়েদার আবহাওয়া। অর্থাৎ ঝড় আবহাওয়া ছাড়া অন্য কোনো কারণে যখন তার ক্ষতির আশঙ্কা থাকে সে নিজেকে নিজের বাড়ির মধ্যে লুকিয়ে ফেলে। গিভ বাট হিজ হর্ন হিজ স্লাইটেস্ট টাচ, সে তার যে সুর, গিভ মানে দেয়, বাট কিন্তু হিজ হর্ন তার সুরের মধ্যে, দ্য স্লাইটেস্ট মানে হালকা করে, টাচ স্পর্শ করলে, হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, তার সংবেদনশীল ক্ষমতা এতটাই বেশি যে, হি সিংস সে গুটিয়ে নেয়, ইনটু হিজ হাউস তাকে বাড়ির মধ্যে, উইথ হিজ ডিসপ্লেজার, উইথ মানে সঙ্গে, মাস মানে অত্যন্ত, ডিসপ্লেজার মানে বিরক্তির, অর্থাৎ সে বিরক্তির সঙ্গে নিজেকে গুটিয়ে নেয়। হোয়ারার্স যেখানেই, হি ডুয়েলস সে বসবাস করে বা বাস করে, অ্যালন একাকী, অ্যাকসেপ্ট হিমসেলফ সে নিজেকে ছাড়া, হ্যাজ স্যাটেলস তার কোনো অস্থাবর না নেই, ওয়েল স্যাটিসফাইড সে ভালোভাবেই সন্তুষ্ট থাকে, টু বি হিজ অন তার নিজের, হোল ট্রেজার সমস্ত সম্পত্তি নিয়ে। আর বলছে দ্য হারমিট, দাস যেভাবে, হারমিট লাইক সন্ন্যাসী জীবনযাপন করে, হিজ লাইফ হি লিডস ঠিক তার মধ্যে করেই শামুকটিও করে সে জীবন কাটায়। অর্থাৎ দাস যেভাবে, হারমিট সন্ন্যাসী, লাইক মতো অর্থাৎ সন্ন্যাসীর মতো করে, হিজ লাইফ তার জীবন, হি লিডস সে পরিচালনা করে অর্থাৎ কাটায়। কার মতো করে? সন্ন্যাসীর মতো করে। কে? শামুক।
নো নর পার্টনার, তার কোনো সঙ্গীর, নর পার্টনার, নর মানে না, পার্টনার মানে সঙ্গীর, অফ হিস ব্যাঙ্কুয়েট, সন্ধ্যাবেলা খাবার সময়, নিড প্রয়োজন, অর্থাৎ সন্ধ্যাবেলায় সে যখন খাবার খায় তার কোনো সঙ্গীর প্রয়োজন হয় না। পার্টনার মানে সঙ্গী, নর মানে না, হিস মানে তার, ব্যাঙ্কুয়েট মানে রাতের খাবার, নিডস মানে প্রয়োজন, অর্থাৎ রাত্রে সে যখন খাবার খায় তার কোনো সঙ্গীর প্রয়োজন হয় না। অ্যান্ড এবং ইফ যেন হি মিটস ওয়ান, সে যখন দেখতে পায় কেউ তার দিকে এগিয়ে আসতেছে, অনলি ফিড, শুধুমাত্র ফিডস খাবারগুলি, দ্য ফাস্টার, সে দ্রুত খায়। হোস হোস যে ব্যক্তি, সিক্স খুঁজে বেড়ায়, হিম তাকে অর্থাৎ শামুককে, মাস্ট বি তা সে মাস্ট বি অবশ্যই, মাস্ট বি অবশ্যই ওর্স খারাপ, দেন ব্লাইন্ড অন্ধ ব্যক্তির থেকেও। তা যে ব্যক্তি একটা শামুককে খুঁজে বেড়ায় সে অন্ধ ব্যক্তির থেকেও খারাপ, কেননা হি অ্যান্ড হিজ হাউস, সে এবং তার বাড়ি, আর সো কম্বাইন্ড, খুবই কাছাকাছি এবং সম্মিলিত। ইফ যদি, ফাইন্ডিং খুঁজে পায়, ইট তাকে বা এটাকে, হি ফেলস সে ব্যর্থ হবে, টু ফাইন্ড খুঁজে বার করতে, ইটস মাস্টার তার মালিককে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমরা কবিতাটি পড়লাম, আশা করি প্রত্যেকটি শব্দ তোমরা বুঝতে পেরেছ। এরপর আমাদের আলোচনা থাকবে এমসিকিউ প্রশ্ন, সত্যমিথ্যা প্রশ্ন এবং তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। প্রতিটি প্রশ্ন উত্তর করে দেওয়া আছে, তোমরা ভালো করে দেখো। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভিডিওটিকে শেয়ার করবে, লাইক করবে। যারা আমার চ্যানেল নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে যে বেল আইকনটি রয়েছে সেটা অবশ্যই ক্লিক করবে। যখনই আমি তোমাদের কোনো ভিডিও আপলোড করব আমার এই ইউটিউব চ্যানেলে, তোমরা যাতে। কবিতার প্রথম প্রশ্ন, উইথ দ্য স্লাইটেস্ট টাচ দ্য স্নেল সিঙ্কস ইনটু ইটস হাউস উইথ, শামুককে যখন হালকা স্পর্শ করা হয় শামুক তখন নিজেকে গুটিয়ে নেয় কি করে, ডিসপ্লেজার, বিরক্তির সঙ্গে। আমরা কবিতা যখন পড়ছিলাম তখন ডিসপ্লেজার শব্দটি পেয়েছিলাম, কবিতা থেকে তোমরা দেখে নেবে। ইন ইটস হাউস দ্য স্নেল লিভস উইথ, শামুক বসবাস করে কি করে, একাকী, তাই উত্তরটা হবে কি, নো ওয়ান। পরের প্রশ্ন, দ্য স্নেল লিভস হিজ লাইকে, এবার শামুক বসবাস করে কার মতো করে, কার মতো জীবনযাপন করে, তোর হারমিট, সন্ন্যাসীর মতো করে। মাধ্যমিক 2020 সালে যে প্রশ্নগুলো এসেছিল, দ্য স্নেল ইজ নট অ্যাফ্রেড টু, শামুক ভয় পায় না, কি করে ভয় পায় না, সে ফল পড়ে যেতে। দ্য স্নেল ফেস ইমিনেন্ট ডেঞ্জার হোয়েন দ্যার ইজ, শামুকের বিপদ আসন্ন হয় কি করে, ঝড়ের মধ্যে, স্টর্ম, কবিতা দেখবে স্টর্ম শব্দটি দেওয়া আছে। উইথ দ্য স্লাইটেস্ট টাচ স্নেল স্ট্রিংস ইনটু হিজ হাউস উইথ মাস, যখন শামুককে হালকা স্পর্শ করা হয় তখন সে শামুক নিজেকে গুটিয়ে নেয় কি করে, বিরক্তির সঙ্গে, ডিসপ্লেজার শব্দটি তোমরা পাবে, তাই ডিসপ্লেজার উত্তরটি হবে। ইন দ্য হাউস দ্য স্নেল লিভস, এবার শামুক বসবাস করে কি করে, বসবাস করে তার বাড়িতে, উত্তর পাবে অ্যালন, উত্তরটি কবিতা পাবে অ্যালন, তাই আমরা অ্যালনটা নিচে দাগ দিয়েছি। দ্য হাউস অফ দ্য স্নেল ইজ পার্ট অফ হিজ, এবার কি বলছে, এবার শামুকের বাড়িটি ছিল কোন অংশ, তার শামুকের বাড়িটি ছিল কোন অংশ, তার দেহের, অর্থাৎ বডি। এবার দ্য স্নেল ইউজুয়ালি, এবার শামুক সাধারণত কি করে, স্টিক্স টাইটলি টু ইটস পজিশন, শামুক দৃঢ়ভাবে আটকে থাকে। পরে প্রশ্ন, দ্য স্নেল হাইডস হোয়েন দেয়ার ইজ, শামুক কি করে, যখন লুকিয়ে পড়ে যখন কি আসে, ডেঞ্জার, বিপদ আসে। ওকে, এরপরে প্রশ্ন দেখো, বলছে কি, দ্য স্নেল হ্যাজ নট, শামুকের নেই কি নেই, স্যাটল, কোনো আলাদা স্থাবর বা সম্পদ। দ্য পোয়েম ফোকাসেস অন দ্য, এই কবিতায় গুরুত্ব দেওয়া হয়েছে প্রাইভেট ওয়ার্ড অফ এ স্নেল, শামুকের ব্যক্তিগত জীবনকে বা জগৎকে। দ্য পোয়েম দ্য স্নেল ইজ রিটেন বাই, দ্য স্নেল কবিতা লিখেছেন কে, উইলিয়াম কপার। দ্য স্নেল
ক্যান বি ফাউন্ড স্ট্রাইকিং টু দ্য, এবার শামুক দৃঢ়ভাবে আটকে থাকে গ্রাস অ্যান্ড লিভ ফ্রুট ওয়াল, সবগুলিতে আটকে থাকে, তাই উত্তরটা হবে অল অফ দিস। দ্য স্নেল হাইডস হিমসেলফ ফ্রম অ্যানি ডেঞ্জার, যখন যখন শামুকের কোনো বিপদ আসে তখন সে নিজেকে লুকিয়ে রাখে কোথায়? উইদিন হিজ অন সেল, তার নিজস্ব কোঠরের মধ্যে, অর্থাৎ তার যে কলস আছে সেই কলসের মধ্যে। দ্য স্নেল লাভস টু ডোয়েল, এবার কি শামুক বসবাস করে বা থাকে কার সঙ্গে? অ্যালোন, একাকী, সে নিজেই থাকে। দ্য স্নেল হাইডস উইদিন হিজ হাউস হোয়েন হি ইজ, বলছে শামুক লুকোয় যখন তার বাড়িতে সে দেখতে পায় কি? ইন ডেঞ্জার, বিপদ আসে। দ্য হাউস অফ দ্য স্নেল ইজ, এবার শামুকের বাড়িটি কি? উত্তর হবে হিজ সেল, অর্থাৎ তার খোলস। ইন হিজ হাউস দ্য স্নেল লিভস, শামুক বসবাস করে কিভাবে? সেফলি, নিরাপদে। হিজ অনলি ট্রেজার ইজ, তার একমাত্র সম্পদ। হি হিমসেলফ, সে নিজেই। পরের প্রশ্ন, দ্য স্নেল ফোকাস ইমিনেন্ট ডেঞ্জার হোয়েন দেয়ার, এবার শামুক কি হয়? তার বিপদ প্রায় আসন্ন হয় যখন কি আসে? স্টর্ম, ঝড় আসে। দ্য স্নেল স্টিক্স টু দ্য অবজেক্ট, এবার শামুক আটকে থাকে সেই জিনিসগুলির মধ্যে কিভাবে? ক্লোজলি, দৃঢ়ভাবে। দ্য স্নেল সিমস টু গ্রো টুগেদার উইথ, এবার শামুক কি করে? মনে হয় সে বসবাস করে বা থাকে বা বেড়ে ওঠে একসঙ্গে, কার সঙ্গে? এ হাউস, বাড়িতেই। দ্য হাউস ইন দ্য পোয়েম রেফার্স টু দ্য স্নেলস, এবার শামুকের বাড়ি বলতে উল্লেখ করা হয়েছে সেল, শামুকের খোলসকে। ইনসাইড হিজ হাউস দ্য স্নেল ফিলস, এবার সেই শামুক নিজেকে অনুভব করে নিজের বাড়ির ভেতরে কি অনুভব করে? উত্তর হচ্ছে কি? প্রোটেস্টেড বা প্রোটেক্টেড, ঠিক আছে? প্রোটেক্টেড মানে সে সুরক্ষিত। তারপরে বলছে দ্য ডেঞ্জার অফ স্নেল কামস ফ্রম, এবার বিপদ আসে কোথা থেকে? এখানে যে অপশনগুলি আছে আমরা জানি স্ট্রম থেকে, কিন্তু স্ট্রম শব্দটি এখানে দেওয়া নেই। স্ট্রম বাদে শব্দ আছে এখানে ওয়েদার, তাই উত্তরটি হবে কি? ওয়েদার। পরে বসুন, দ্য স্নেল সিংস হোয়েন ওয়ান টাচ ইটস, বলছে এবার শামুক নিজেকে গুটিয়ে নেয় যখন স্পর্শ করা হয়। কি স্পর্শ করা হয়? হর্নস, মানে হচ্ছে তার সুর। দ্য স্নেল হ্যাজ দ্য পাওয়ার অফ, এবার কি বলছে? শামুকের শক্তি থাকে, কি শক্তি থাকে? সেলফ কালেকশন, নিজের প্রতি, অর্থাৎ সংবেদনশীল। উইদাউট হ্যাভিং অ্যানি ওয়েলথ দ্য স্নেল ইজ, বলছে শামুকের সম্পত্তি নেই। বলছে দেখো, উইদাউট হ্যাভিং অ্যানি ওয়েলথ দ্য স্নেল ইজ, শামুকের আলাদা কোনো সম্পত্তি নেই। উত্তর কি হবে? কন্টেন্টেড, অর্থাৎ নিজেকে ছাড়া। দ্য স্নেল লিডস ইজ লাইফ, শামুক জীবনযাপন করে কার মতো? দ্য স্নেল ফেয়ার্স টু ফল ফ্রম দ্য ওয়াল, শামুকটি ওয়াল থেকে পড়ে যেতে ভয় পায়। এখানে বলছি কবিতার মধ্যে টু গ্রাস অর লিভ অর ফ্রুট অর ওয়াল দ্য স্নেল স্টিক্স ক্লোজ নর ফেয়ার টু ফল, অর্থাৎ ঘাসে, পাতায়, ফলে অথবা দেয়ালে সে এতটাই দৃঢ়ভাবে আটকে থাকে যে পড়ে যাওয়ার ভয় পায় না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নতে উল্টো বলা আছে, তাই এফ দিয়েছি। সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে লিখেছি দ্য স্নেল স্টিক্স ক্লোজ নর ফেয়ার টু ফল। ওকে, এরপরে প্রশ্ন আছে দ্য স্নেল কাম আউট অফ হিজ হাউস ডিউরিং এ স্টর্ম, শামুকটি বেরিয়ে আসে ঝড়ের সময় তার বাড়ি থেকে। প্রশ্নে বলছে, দেখো কবিতায় বলছে উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস হোয়েন ডেঞ্জার ইমিনেট বিটাইডস অফ স্টর্ম, যখন ঝড় আসে সে তার বাড়িতে নিরাপদে সে লুকিয়ে পড়ে। তাহলে আমাদের এটা কি বলছে? এটা উত্তরটা হচ্ছে ফলস, ভুল বলছে, ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট লিখেছি আমরা উইদিন
that house secure he hides when danger meters of storm. এবার পরের প্রশ্ন শিক্ষার্থী বন্ধুরা, the snail appears to have grown together with his house. বলছে শামুক বেড়ে উঠেছে একসঙ্গে তার বাড়িতে থেকেই। এবার দেখো কবিতার মধ্যে কি বলা আছে, কবিতার মধ্যে বলা আছে দেখো কি বলছে, as if he grew their house and all together, তার মানে সে বেড়ে উঠেছে যেন তার বাড়ির সব কিছু একসঙ্গে। তাহলে আমরা এখানে কি লিখেছি শিক্ষার্থী বন্ধুরা, দিয়েছি টি এবং সাপোর্টিং স্টেটমেন্টস লিখেছি। দেখো কি লিখেছি, as if he grew their house and all together। পরের প্রশ্ন দেখো কি বলছে, the snail likes to lead a lonely life। এবার শামুক একা থাকতে পছন্দ করে। দেখো আমরা কবিতা কি বলেছি, where he dwells alone, সে একা থাকতে পছন্দ করে। তাই এখানে দেখো টি লিখেছি এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখেছি where he dwells alone। ওকে, এরপরে প্রশ্ন, the snail needs companion, কি বলছে, ডিউরিং মিল। এবার শামুকের প্রয়োজন খাবার সময় সঙ্গীর। দেখো এখানে কি বলা আছে, নর পার্টনার অফ হিজ ব্যাঙ্কুয়েট নিডস, তার বলছে অ্যান্ড ইফ হি মিটস ওয়ান অনলি ফিডস, সে যখন খাবার খায়, সে যখন কাউকে দেখে না ভাষা দ্রুত খাবার খায়। নর পার্টনার, কোনো সঙ্গীর প্রয়োজন নেই। অফ হিজ ব্যাঙ্কুয়েট নিডস, সে যখন রাত্রিবেলা খাবার খায়। তাহলে এখানে কি বলা আছে, তার সঙ্গীর প্রয়োজন নেই। তাই দেখো আমরা কি লিখেছি, এখানে এফ লিখেছি এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখেছি নর পার্টনার অফ হিজ ব্যাঙ্কুয়েট নিডস। ওকে, এরপরে প্রশ্ন, দ্য স্নেইল অ্যান্ড হিজ হাউস আর কনজয়েন্ট, তার বাড়ি এবং সে শামুক এবং তার বাড়ি একসঙ্গে রয়েছে। তার শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের কবিতা কি বলছে, দেখো কি বলছে এখানে, as if he grew their house and all, কি আছে, together, all together। তাহলে দেখো আমরা কি লিখছি, as if he grew their house and all together, সাপোর্টিং স্টেটমেন্ট লিখেছি এবং এটা কি টি হবে, কেননা এটা প্রশ্নের সাথে কবিতায় যা বলা সেটা মিল আছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এরকমভাবে তোমরা সৎমিথ্যা প্রশ্ন লিখবে এবং যে লাইনটি কবিতার সঙ্গে মিলে যাবে সেই লাইনটি তোমরা সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে। ভুল হলে এফ লিখে তোমরা যে লাইনটি পড়ে বুঝতে পারবে যে এই কবিতার মধ্যে যা বলা আছে প্রশ্নতে তা বলা নেই, সেই লাইনটা তুলে দেবে এবং পাশে এফ লিখবে। আবার যখন বুঝতে পারবে যে এই প্রশ্নটি যা বলা আছে কবিতাতেও তা বলা আছে, তখন তোমরা টি লিখে যে লাইনটি পড়ে বুঝতে পারবে তখন তার পাশে কি লিখবে, টি সাপোর্টিং স্টেটমেন্ট লিখে দেবে আর টি লিখে দেবে। ওকে, এরপরে প্রশ্ন, হোয়াট ডাজ দ্য স্নেল বলছে ইউজুয়ালি স্টিক ইটসেলফ টু। তাহলে কবি সাধারণ বলছে এই কবিতায় শামুক কোথায় আটকে থাকে সাধারণভাবে। উত্তর দেখো, টু গ্রাস অর লিভ অর ফ্রুট অর ওয়াল, দ্য স্নেল স্টিক্স ক্লোজ। তাহলে আমরা লিখেছি দ্য স্নেল, প্রশ্নতে দ্য স্নেল ইউজুয়ালি স্টিক ইটসেলফ কি টু, কোথায় লিখেছি টু, দেখো গ্রাস, লিভ, ফ্রুট, ওয়াল। ওকে, এরপর প্রশ্ন, হোয়াট মেক্স দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড। এবার কবি কি বলছে এই কবিতায় শামুক কি নিয়ে খুশি থাকে, শামুক কি নিয়ে খুশি থাকে। দেখো আমাদের চতুর্থ বেলায় ওয়েল বলছে অ্যাকসেপ্ট হিমসেলফ হ্যাজ সেটেলস নান ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ অন হোল ট্রেজার। কি বলছে, হোল ট্রেজার, অর্থাৎ এই কবিতার মধ্যে দেখানো হয়েছে যে শামুকটি খুশি থাকে তার নিজস্ব সম্পদ নিয়ে। ওকে, তারপর বলছে হাউ ডাজ দ্য স্নেল ফিড ফাস্টার, কেন শামুক দ্রুত খাবার খায়। বলছে কেন, বলছে দেখো হু সিক্স হিম, বলছে কি না কি বলছে, অ্যান্ড ইফ হি মিটস ওয়ান অনলি ফিডস দ্য ফাস্টার। অর্থাৎ যখন সে দেখে যে কেউ কোনো একজন বন্ধু আসছে তার দিকে গিয়ে, তখন সে দ্রুত গতিতে কি করে, তার খাবার শেষ করে। দেখো দ্য স্নেল ফিডস ফাস্টার হোয়েন হি মিটস এ কম্পানিয়ন। পরে প্রশ্ন, হোয়াট ডাজ দ্য স্নেল টু ডু হোয়েন ইট ফেস
ডেঞ্জার। বলছে যখন শামুক দেখে তার বিপদ আসে সে তখন কি করে? দ্য স্নেল হাইডস হিমসেলফ ইন হিজ হাউস হোয়েন হি ফেস ডেঞ্জার। মানে শামুক নিজেকে গুটিয়ে ফেলে বা লুকিয়ে পড়ে নিজের বাড়িতে যখন দেখে কোনো বিপদ আসে। পরের প্রশ্ন বলছে দেখো, হোম ডাজ দ্য পয়েট কল ওর্স দ্যান ব্লাইন্ড? কবি কাকে অন্ধ থেকেও খারাপ ব্যক্তি বলেছেন? এখানে দেখো বলা আছে হু সিক্স হিম মাস্ট বি ওর্স দ্যান ব্লাইন্ড। যে ব্যক্তি শামুককে খুঁজে বেড়ায় সে অন্ধের থেকেও খারাপ ব্যক্তি। হাউ ডাজ দ্য স্নেল ফিল ইন স্পাইট অফ হ্যাভিং নো ওয়েলথ? নো ওয়েলথ বলছে কোনো সম্পদ না থাকা সত্ত্বেও শামুক কি অনুভব করে? উত্তরটা দেখো কি লিখেছি, দ্য স্নেল ফিলস ওয়েল স্যাটিসফাইড ইন স্পাইট অফ নট হ্যাভিং অ্যানি ওয়েলথ। অর্থাৎ তার কোনো সম্পদ না থাকা সত্ত্বেও সে নিজেকে কি অনেকটাই নিজেকে নিয়ে খুশি থাকে। পরে প্রশ্ন, হাউ ডাজ এ স্নেল ডুয়েল? শামুক কোথায় বাস করে? না, হাউ ডাজ এ স্নেল ডুয়েল? শামুক কার মতো জীবনযাপন করে? উত্তর, দ্য স্নেল ডুয়েলস অ্যালোন লাইক এ হারমিট। সন্ন্যাসী যেমন একা বাস করে ঠিক সন্ন্যাসীর মতো করে শামুকও জীবনযাপন করে। দাস হারমিট লাইক হিজ লাইফ হি লিডস। ওকে, এরপরে প্রশ্ন, হোয়াট ইজ মিন বাই দ্য হাউস অফ দ্য স্নেল? বলছে শামুকের বাড়ি বলতে কি বোঝাচ্ছে? দ্য শেল অফ দ্য স্নেল ইজ মিন্ড বাই দ্য হাউস। শামুকের বাড়ি বলতে বোঝাচ্ছে শামুকের খোলস। হোয়াট অ্যাপিয়ার্স অ্যাজ ডেঞ্জার টু দ্য স্নেল? বলছে শামুকের বিপদ কোথা থেকে আসে, কি আসে? দ্য স্টর্ম অর আদার ওয়েদার। বলছে ঝড় কিংবা অন্যান্য আবহাওয়া শামুকের বিপদ নিয়ে আসে। হোয়াট কজেস ডিসপ্লেজার টু দ্য স্নেল? শামুক কি কারণে অখুশি হয় বা বিরক্ত হয়? দ্য স্লাইটেড টাচ অন ইটস হর্ন। যদি তার সুরের মধ্যে হালকা স্পর্শ করা হয় সেই কজেস তার জন্যই। ডিসপ্লেজার দ্য স্নেল, ডিসপ্লেজার টু দ্য স্নেল, তখন সেই শামুক কি বিরক্তিবোধ করে। হোয়াট ইজ দ্য স্নেল নট অ্যাফ্রেড অফ? অ্যাফ্রেড অফ বলছে শামুক কেন পড়ে, বলছে হোয়াট ইজ দ্য স্নেল নট অ্যাফ্রেড অফ? শামুক কি ভয় কি কিসের জন্য ভয় পায় না? দ্য স্নেল ইজ নট অ্যাফ্রেড অফ ফলিং। শামুক পড়ে যাওয়ার ভয় পায় না। হোয়েন ডাজ দ্য স্নেল হাইড ইন হিজ হাউস? শামুক কখন লুকিয়ে পড়ে? হোয়েন দ্য স্নেল সেন্স ইমিনেন্ট অর্থাৎ কামিং ডেঞ্জার। যখন দেখতে পায় যে সে বিপদ আসছে তখন সে